একটু খেয়ে দেখো। পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে 12th মে, আজকে নাকি ইন্টারন্যাশনাল মাদার্স ডে। দেখো, মাদার্স ডে বলে তো কিছু হয় না ওরকম, কিন্তু বাবা মা দুজনে আমাদের কাছে খুবই স্পেশাল। সে তো সবসময় থাকবে, বাট মায়ের জন্য প্রতিদিন তো কিছু করা হয়ে ওঠে না। তো ভাবলাম প্রতিদিন, যেমন মা প্রতিদিন আমাদের জন্য রান্না করে, তো ভাবলাম মায়ের জন্য আজকে কিছু একটা করা যাক। আর আমার মা ভেটকি মাছ খুব পছন্দ করে, তাই জন্য দাদা সকালবেলা উঠে মাছ এনে দিয়েছে। মায়ের জন্য কিছু একটা রান্না করবো, তো চলো তোমরাও দেখতে। তো মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ওতে লেবুর রস, নুন আর গোলমরিচ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো তারপরে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, যার জন্য ইউজ করেছিলাম পেঁয়াজ, স্বাদ মতো লঙ্কা, তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দিও, আর অনেকটা ধনেপাতা ওই সবুজ কালারটা আনার জন্য। তোমরা পুদিনা পাতাও ইউজ করতে পারো, আমি পুদিনা পাতা ইউজ করিনি কারণ আমি বাজারে পুদিনা পাতা অ্যাভেলেবেল পাইনি। তো এইটা একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তারপর একটু স্বাদ অনুযায়ী একটু চিনি, একটু নুন আর একটু শাহি গরম মশলা দিয়েছিলাম। তারপরে মাছগুলোকে ভালোভাবে ম্যারিনেট করার জন্য একটা বড় জায়গায় নিয়ে নিয়েছিলাম। মাছের সাথে পেস্টটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম। তো আর হ্যাঁ, দিয়েছিলাম আদা রসুন বাটা। আমাদের বাড়িতে আলাদা করে আদা রসুন বাটা ছিল বলে আমি আলাদা দিয়েছিলাম। তোমরা চাইলে পেঁয়াজের সাথে আদা রসুনগুলোকে বেটে নিতে পারতে একসাথে। আমি বাজারে ব্রেড ক্রাম্বস পাইনি, তো তার জন্য আমি ইউজ করছি টোস্টটাকে ভালোভাবে গুঁড়িয়ে নেব। তো এটাতেই ব্রেড ক্রাম্বসের কাজ করে দেয়। তোমরা ব্রেড ক্রাম্বস পারলে খুঁজো, ব্লিঙ্কিটে অর্ডার দিও। আমাদের এখানে ব্লিঙ্কিটেও আসে না, কি করবো বলো। আমি এটা ইউজ করছি, এটা তোমরা নাও করতে পারো বা করতে পারো, খারাপ হয় না। খুব খারাপ যে হয় তা কিন্তু না। গুঁড়ো করার প্রসেস, হোমমেড ব্রেড ক্রাম্বস রেডি। এই যেগুলো একটু আছে এগুলোকে আর একটু গুঁড়িয়ে নিলেই হয়ে যাবে। বাট দেখো, পুরো ব্রেড ক্রাম্বসের মতো দেখতে হয়েছে। তো এবার কোটিংয়ের জন্য দুটো ডিমকে ফেটিয়ে নিয়েছিলাম, ওতে একটু নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম। প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। আমি এখানে ডাবল কোটিং করেছিলাম। দেখো, সিঙ্গেল কোটিংয়ে কি হয়, মাছটা মানে ভেঙে যাওয়ার চান্সেস থাকতে পারে। ডাবল কোটিংয়ে আমাদের তো মাছের ফিলেটা তো আমরা বাড়িতে তৈরি করবো, যেখানে মোটাই হবে। তো ডাবল কোটিং করলে আই থিঙ্ক বাইরেটাও একটু বেশ ভালো হয়, আর ভেতরেটা মাছটাও ভেঙে যাওয়ার চান্সেস থাকে না। তো তোমরা দেখে নাও প্রসেসটা, আমি এইভাবে করেছিলাম। চাই শুধু বারে বারে তোমাকে, ও তোমাকে। যেদিন কানে কানে সব বলবো তোমাকে। প্রথমে 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে, তারপরে 1 থেকে 2 মিনিট হাই ফ্লেমে ভেজে নিলে এরকম গোল্ডেন ব্রাউন কালার যখন হয়ে আসবে তখন তুলে নিও। আর আমাদের ফিশ ফ্রাই রেডি। পথ চেয়ে রই, দেরি করো না যতই, আর ভোলা যাবে না যে রেডি। কখনো তোমাকে। তো চলো মাকে দেওয়া যাক। ও মা, এ দেখো, এটা নাও। কেমন হয়েছে খেয়ে বলো? একটু খেয়ে দেখো। সস নেবে না? থ্যাংক ইউ। পেঁয়াজ দিয়েছি।